সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখাবো যে টাইপোগ্রাফি আমরা দেখতে পাচ্ছি একটা ব্যানানা কলার মধ্যে আমরা কিভাবে একটা সুন্দর একটা টাইপোগ্রাফি দিতে পারি সেই বিষয়টি আমরা ক্যানভা দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করব, সহজভাবে উপস্থাপন করব, সহজে যাতে আপনারা নিজেরা এখানে ট্রাই করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যানানার উপরে আমরা যেরকম একটা এই যে আমরা দেখতে পাচ্ছি আলাদা একটা টাইপোগ্রাফি এখানে বসাইছি। দেখেন এই যে এটা যদি আমরা মুভ করি তাহলে টোটাল বিষয়টা বোঝা যাবে। এটা একটা ব্যানানার ছবি। আমরা এখানে যে উপরের টাইপোগ্রাফিটা এখানে বসাই দিয়েছি। এটা আমরা কিভাবে বানাবো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে এটা আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই এখান থেকে। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। ওকে? আমরা এটা কেটে দিলাম এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কলার ছবি দেখা যাচ্ছে। আমরা মূলত এটার উপরে আমরা করব টাইপোগ্রাফি করব। আমরা আমরা চাইলে যেকোনো ব্যানানার ছবি আমরা গুগল থেকে চাইলে এখান থেকে আমরা লিখলেই চলে আসবে। আমরা যদি ইংলিশে এখানে লিখি যেমন ব্যানানা, ব্যানানা লিখে যদি আমরা ছবিতে ক্লিক দেই তাহলে দেখতে অনেক ধরনের এখানে কলার ছবি আছে। আমরা যেকোনো একটা ছবি এখান থেকে এই যে নিয়ে ওই ছবিতে আমরা মূলত কি করতে পারবো? এই টাইপোগ্রাফি করতে পারবো। তাহলে আমরা যদি ছবি নিতে চাই, আমরা এর আগেও ক্যানভাতে আলোচনা করেছি যে যেকোনো ছবির উপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে যে কপি ইমেজ আমরা যদি ক্লিক দেই সেটা দিয়ে আবার ক্যানভাতে পেস্ট দেই বা কন্ট্রোল ভি দেই সেই ক্ষেত্রে এটা এখানে অটোমেটিক চলে আসবে। আমাদের যেহেতু কলার একটা ছবি এখানে আনা আছে সেক্ষেত্রে আমরা নতুন ভাবে এটা আনবো না। আমরা এটার উপরে মূলত একটা টাইপোগ্রাফি করব। ওকে, আমরা টাইপোগ্রাফিতে আমরা অ্যাপসে একটা ক্লিক দেব। এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমরা যদি এখানে অ্যাপসে ক্লিক করার পর আমরা এখানে টাইপ করি টাইপোগ্রাফ তাহলে এটা অটোমেটিক চলে আসবে। টাইপ দেখবো যে টাইপক্রাফট এটা অটোমেটিকলি ওপেন হবে। এখানে আমরা জাস্ট এটাতে ক্লিক দিব। অবশ্যই আমাদের ক্যানভা প্রো থাকতে হবে। ক্যানভা প্রো না থাকলে আমরা আসলে এই অপশনটা হলে আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি ডিজাইন ওপেন হয়ে গেছে। এখানে আমরা মূলত আমাদের যে ব্যানানা এটা লিখে দেব। ব্যানানা, ওকে। আমরা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। এখন আমরা মূলত এই যে ব্যানানাদের সাইজটা আছে এইরকম একটা টাইপোগ্রাফি আমরা এখান থেকে ক্র্যাশ করে আমরা বানাবো। ওকে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে একটু নিচু দেখা যাচ্ছে আর ডান পাশে এবং বাম পাশে একটু উঁচু দেখা যাচ্ছে। তাহলে আমরা এইভাবে একটু করি, আমরা একটু মুভমেন্ট করি। আমরা সমানভাবে এভাবে টানবো। মূলত আমাদের এই টাইপোগ্রাফিটা আমাদের হাতের উপরে ডিপেন্ড করবে। আমরা আসলে কতটুকু সৌন্দর্য আমরা এখানে করতে পারি। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ডিজাইন এখানে রেডি হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ধরে আমরা এখানে যে এড এলিমেন্টস টু ডিজাইন এ ক্লিক দিলে এটা এখানে এড হয়ে যাবে। আমরা ক্লিক দিলাম। দেখতে পাচ্ছি এখানে এটা এড হয়ে গেছে। আমরা এখানে দেখব যে এটা আরো সুন্দরভাবে কিভাবে পজিশন করা যায়। আমরা এটাকে এভাবে ধরবো, ধরে আমরা দেখতে পাচ্ছি যদি বড় করি তারপর এখানে মাঝখান দিয়ে আমাদের একটা নিচে নামতে হবে। তাহলে আমরা একটা কাজ করব। এটাকে আমরা আরেকটু এরকম করব, আরেকটু নিচে নামাবো। আর এইটাও আমাদের একটু নিচে নামাইতে হবে। এইটা একটু নিচে নামাইতে হবে। এখন যদি আমরা এটাকে আপডেট দিই সেই ক্ষেত্রে দেখবো এখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে বেশি নিচে চলে আসছে। এটাকে আমরা আরেকটু উপরের দিকে দিয়ে দিব।
ওকে, এটা আমরা আরেকটু নিচে দিয়ে দেবো। ওকে, এখন আমরা যদি এটাকে টান দেই অথবা অ্যাড করি, সেই ক্ষেত্রে মনে হয় অনেকটা অ্যাডজাস্টমেন্ট হবে। ওকে, দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিজাইনটা টাইপোগ্রাফির উপরে মোটামুটি মিলে গেছে। আমরা এর মাথাটা একটু উপরে চলে গেছে, বির মাথাটা একটু উপরে চলে গেছে। আমরা জাস্ট এইভাবে ধরে আবার আমরা এখানে একটু এর মাত্রা নামাই দেব, আবার বির মাথাটা এদিকে নামাই দেব, এই দিক দিয়ে একটু বাড়াই দেব। আবার আমরা যদি অ্যাড করি বা আপডেট দিই, এখন মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে টাইপোগ্রাফিটা পুরা ভ্যানানার উপরে আমার বসে গেছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টাইপোগ্রাফিটা এখানে বসে গেছে। আমরা চাইলে এটাকে আমরা এখন টাইপোগ্রাফিতে রূপান্তর করতে পারবো। আচ্ছা, তার জন্য আমরা বিটাকে আরেকটু নামাই দিই, সেই ক্ষেত্রে আমাদের ওকে ওকে এখন মোটামুটি 100% একটা টাইপোগ্রাফি চলে আসছে। এখন এটাকে আমরা মূলত আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নেব। এখানে আমরা ডাবল ক্লিক দিব, এখানে আমরা ব্যানানা কেটে দেব, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হবে। আমরা এখানে শেপে চলে যাব। আমরা এখান থেকে এলিমেন্ট থেকে একটা এই যে শেপটা নিব, এই শেপটাকে আমরা মূলত এখানে ব্ল্যাক কালার দিব। আর এইটাকে আমরা একটু কালার চেঞ্জ করে নিই। এখান থেকে আমরা একটা কালার এখানে দিয়ে নিব। আমরা কালার দিয়ে নিলাম। আর এটাকে আমরা এখন মূলত এটার উপরে নিয়ে আসবো। লেয়ার, ব্রিং টু ফ্রন্ট। ওকে, এখন আমরা এই যে নিচে যে আমাদের যে শেপটা সেটাকে বড় করব। বড় করে দিলাম। ওকে, এখন আমরা এটাকে সেভ করব। আচ্ছা, আমরা এই ব্যানারের যে ডিজাইনটা আছে এটা এখানে আমরা আপলোড করছি। আপলোড করার পর এটাকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। আমরা কাটলাম এখান থেকে, বিজি রিমুভ ক্লিক দেব, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন মূলত আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। আমরা কালারটা চেঞ্জ করে দিলে দেখবো যে এখান থেকে আমাদের যে ফুল যে টাইপোগ্রাফি ডিজাইনটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছি যে টাইপোগ্রাফি ডিজাইন চলে আসছে। এটা আমরা একটু ক্রপ করে দেবো। এদিকে আমি ক্রপ করে দেবো। এখন আমার কাজ শেষ। এখন দেখতে পাচ্ছি যে আহ, আমি যদি এটা আরেকটু পজিশন করি, এভাবে ঘোরাই, সেই ক্ষেত্রে একটু বড় করি, দেখবো যে আমাদের যে ব্যানানা মধ্যে যে টাইপোগ্রাফি সেটা এখানে চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো ফ্রুটস অথবা যে কোনো ফলের উপরে সহজেই আমরা এই ধরনের টাইপোগ্রাফি সহজে নিয়ে আসতে পারি। আপনারা এটা প্র্যাকটিস করে আপনাদের আয়ত্তে নিয়ে আসবেন। শেষ করছি। ধন্যবাদ সবাই।